ঠিক যেমনটা হয়েছিল ইরাকের বেলায় এবার হচ্ছে ভেনেজুয়েলায়। দেশটিকে দখল করতে নিজেদের সবচেয়ে বড় পারমাণবিক শক্তি চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এর সাথে থাকা 5টি ডেস্ট্রয়ার পাঠাচ্ছে আমেরিকা। জেরাল্ড ফোর্ড 75টির বেশি যুদ্ধবিমান এবং প্রায় 5000 সৈন্য বহন করতে পারে। বিশ্লেষকদের মতে বিমান বাহিনী, রণতরী ও যুদ্ধজাহাজ মোতায়েনকে ওই অঞ্চলে আমেরিকার সম্ভাব্য বড় কোনো সামরিক সংঘাতের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। ফলে দুই পক্ষের চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই ক্যারিবিয়ান সাগরে কথিত এক মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে নিহত হয়েছেন সন্দেহভাজন 6 মাদক কারবারি। গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ভিতরে শীঘ্রই সামরিক হামলা হতে পারে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এই উত্তেজনার মধ্যেই ল্যাটিন আমেরিকায় একটি বিমান বাহিনীর রণতরীর সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্স ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে থাকা 5টি ডেস্ট্রয়ার ল্যাটিন আমেরিকার অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র সন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ইউএস সাউথকম এলাকায় এই অতিরিক্ত মার্কিন বাহিনীর উপস্থিতি অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে আমেরিকার সক্ষমতা বাড়াবে। বিশ্লেষকরা মনে করছেন ল্যাটিন আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন ভেনেজুয়েলার সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনা আরও জোরদার করছে। এর ফলে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 6000 নৌসেনা ও মেরিন সদস্য ল্যাটিন আমেরিকা অঞ্চলে 8টি যুদ্ধজাহাজে অবস্থান করছে। এবার এই বাহিনীতে যুক্ত হবে ইউএসএস জেরাল্ড ফোর্ড, আরও 5টি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত 4500 সামরিক সেনা। বিমানবাহী রণতরীটি বর্তমানে ভূমধ্য সাগরে অবস্থান করছে, তবে ল্যাটিন আমেরিকায় কবে পৌঁছাবে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ক্যারিবিয়ান সাগরে কথিত এক মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে আমেরিকান সামরিক বাহিনী। এতে সন্দেহভাজন 6 মাদক কারবারি নিহত হয়েছেন। ঘটনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আঞ্চলিক মাদক বিরোধী অভিযানের অংশ বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে। এদিকে এই ধারাবাহিক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাট দলীয় আইন প্রণেতা। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার রাজনৈতিক ষড়যন্ত্র করছে। মেহেদী হাসান বাপ্পি, তালাশ বিডি, ডেস্ক রিপোর্ট।